আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ব্যবহার করি, অনেক সময় আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি অথবা মাইক্রোসফট এক্সেল ওপেন করি, আমাদের সামনে ঠিক এরকম একটি নোটিফিকেশন চলে আসে, সিকিউরিটি ওয়ার্নিং, ম্যাক্রোস হ্যাভ বিন ডিসেবলড, এনেবল কন্টেন্ট। তো এটা অনেক সময় হয় যে আপনি যতবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন ঠিক ততবারই আপনার সামনে এই নোটিফিকেশনটা আসবে। তো আমি এটা কি করলাম, এটা ক্লোজ করে দিলাম, আবার নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড এখানে ওপেন করলাম। ওপেন করার পরে ঠিক দেখেন এখন কিন্তু আবার এটা আমার সামনে চলে আসছে, ঠিক একই জিনিস। তো এটা যদি আপনি প্রত্যেকবার এটাকে এনেবল করেন অথবা এটাকে ক্লোজ করে দেন ডান পাশ থেকে, এটা কিন্তু একটা বিরক্তির কারণ হতে পারে আপনার। তো আমরা চাচ্ছি এই যে ওয়ার্নিংটা আসে, সেই সিকিউরিটি ওয়ার্নিংটা একেবারে পার্মানেন্টলি আমরা কিভাবে বন্ধ করব। এটা বন্ধ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফাইল অপশনটি রয়েছে এখান থেকে আমি এটা এনাবল করে দিলাম, সমস্যা নেই, না করলে অসুবিধা নেই। আমি এখান থেকে ফাইল অপশনে চলে যাব। ফাইল থেকে আমরা চলে যাব একদম শেষের দিকে অপশনস নামের যে অপশনটি রয়েছে সেখানে। অপশনসে ক্লিক করলে আমাদের সামনে ওয়ার্ড অপশনসের যে ডায়লগ বক্স সেটা চলে আসবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, একদম সবার শেষে আছে ট্রাস্ট সেন্টার। আমরা এই ট্রাস্ট সেন্টারে ক্লিক করব। ট্রাস্ট সেন্টারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরও কিছু অপশন আসবে। এখান থেকে একটা অপশন আসবে, আপনি পাবেন ট্রাস্ট সেন্টার সেটিং। আমরা এই সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমরা যখন সেটিংয়ে ক্লিক করব তখন আমাদের সামনে ম্যাক্রো সেটিং নামের একটি অপশন আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, ডিসেবল অল ম্যাক্রোস উইদাউট নোটিফিকেশন, ডিসেবল অল ম্যাক্রোস উইথ নোটিফিকেশন, ডিসেবল অল ম্যাক্রোস এক্সেপ্ট ডিজিটালি সাইন ম্যাক্রোস। এরপরে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এনেবল অল ম্যাক্রোস নট রিকমেন্ডেড, পোটেনশিয়ালি ডেঞ্জারাস কোড ক্যান রান। তো আমরা কি করব, এই সবার শেষে যে অপশনটা রয়েছে সেটাকে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসবো, এখানে আমরা একটা ওকে বাটন দেখতে পারবো। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আবার কি করব, এই যে আমাদের আগে যে ট্রাস্ট সেন্টারের যে অপশনটি ছিল সেটা ওকে করে এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর আবার ওপেন করি। ওপেন করলে যেটা হবে দেখেন বন্ধুরা, এখন কিন্তু আর সেই ওয়ার্নিংটা আসে নাই। তাহলে আশা করব বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।